থেকে পানি ছেটাচ্ছে। যদিও এমন সম্ভাবনা নেই বললেই চলে, তবে সেই মুহূর্তে অন্য কিছু মাথায় আসেনি। কিছু দূর এগোনোর পর হঠাৎই বৃষ্টি থেমে যায়। ব্যাপারটা তখন পর্যন্ত আমার জন্য ঠিকই ছিল, কিন্তু এরপর যে বিষয়টি লক্ষ্য করলাম সেটা হয়তো আমাকে জীবনে প্রথমবার ভয় ধরিয়ে দিয়েছিল। আমি লক্ষ্য করলাম বৃষ্টি থেমে যাবার পর আমার বেশ গরম লাগছে। আমি একটা হাত গেঞ্জির ওপর রাখতেই দেখলাম গেঞ্জিটা একদম শুকনো। এটা কিভাবে সম্ভব? আমি পুরো শরীরে হাত বুলিয়ে দেখলাম, কিন্তু এতক্ষণ বৃষ্টিতে ভেজার পরে আমার শরীরের একটা অংশেও পানির ছিটা ফোটা নেই। এমনকি হাতে থাকা কাগজের নকশাটাও ভেজেনি। ব্যাপারটা দেখে আমি বেশ ভয় পেয়ে যাই। নকশার দিকে তাকিয়ে দেখি আর মাত্র একটা নোট বাকি। তাই 7-5 না ভেবে আমি সামনের দিকে রওনা দেই। সামনে এগোনোর সময় বারবার মনে হচ্ছিল আমার পেছন পেছন কেউ একজন আসছে আর বারবার আমাকে বলছে, সামনে এগোস না, বিপদ হবে। কয়েকবার এমনটা হলেও আমি তখন ব্যাপারটা পাত্তা দেইনি। কিছু দূর এগোনোর পর হঠাৎই কোথা থেকে যেন একটা বিশাল আকৃতির কুকুর আমার সামনে এসে হাজির হলো। পূর্ণিমার চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছিলাম কুকুরটা স্বাভাবিকের তুলনায় অনেক বড়, একদম কুচকুচে কালো। দাঁতগুলো দেখে বেশ বড় আর ধারালো মনে হচ্ছিল। কুকুরটা আমার দিকে এগিয়ে আসছিল না ঠিকই, কিন্তু দূরে দাঁড়িয়ে রাস্তা আটকে এক প্রকার ক্ষিপ্ত হয়ে গড়গড় গড়গড় আওয়াজ করছিল। অনেকক্ষণ কুকুরটাকে তাড়ানোর চেষ্টা করার পর চোখের পলকে কুকুরটা যেন হাওয়ায় মিশে গেল। এর আগে এরকম অদ্ভুত বিষয় আমি কখনো লক্ষ্য করিনি। সত্যি বলতে ভূত প্রেত বা জিন সম্পর্কে আমার সেরকম ধারণা ছিল না। এরা কেমন হতে পারে বা কি কি করতে পারে সেই বিষয়েও আমার জানা ছিল না। তাই চোখের সামনে এরকম কিছু ঘটতে দেখে খুব অস্বস্তি হচ্ছিল। কুকুরটা চলে যাবার পর আমি আমার গন্তব্যস্থলের দিকে এগোতে থাকি। সেটা ছিল একটা জোড়া কবরের পাশে। 2 কবরের মাঝখানে শেষ নোটটা লুকানো ছিল। আমি কবরের প্রায় কাছাকাছি পৌঁছানোর পর দূর থেকেই কেমন মাংস পচা গন্ধ পাচ্ছিলাম। নাক চেপে কবরের কাছে পৌঁছানোর পর যা দেখলাম সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ওই ঘুটঘুটে অন্ধকার বাঁশঝাড়ের মধ্যে এক বিভৎস দৃশ্য আমার চোখের সামনে এতটা পরিষ্কারভাবে ভেসে উঠবে তা কখনো আমি কল্পনা করিনি। কবরের কাছে পৌঁছে দেখলাম মানুষরূপী একজন ধারালো চাকু নিয়ে তার নিজের শরীরের ছাল চামড়া ছাড়িয়ে সেটা পাশে রেখে দিয়েছে। এরপর সে তার সাথে থাকা মানুষের মতোই দেখতে আরেকজনের ছাল ছাড়াচ্ছে, আর আমাকে দেখতে পেয়ে তারা দুজনই হাসছে। এবং কতটা ভয়ঙ্কর দৃশ্য যে সেটা হতে পারে এটা কল্পনার বাইরে। এর পরের বিষয়গুলো আমি আর সহ্য করতে পারিনি। আমি আল্লাহ বলে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই। আজ বাবার কাছে শুনলাম 5 দিন পর নাকি আমার জ্ঞান ফিরেছে। মূলত এটাই ছিল আমার সেই দুঃসম্পর্কের ভাইয়ের ঘটনা। তিনি এখন সুস্থ আছেন ঠিকই, কিন্তু মাঝে মাঝে তার 2 পায়ে প্রচন্ড রকমের ব্যথা অনুভব করেন। ঠিক সেই ঘটনার পর তার পায়ে যেমন ব্যথা অনুভব হতো। যা হোক, এটা তো অনেকদিন আগের ঘটনা। এবার আসি রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনায়। ঘটনাটি ঘটে 2018 সালের জুন মাসের দিকে। তখন ছিল বর্ষাকাল। হঠাৎই গ্রামের 5-6 জন ওঝার দেখা মেলে। তারা কোথা থেকে এসেছে এবং কেন এসেছে এটা আমাদের জানা ছিল না। গ্রামের 2 দিন অবস্থান করার পর তারা 3য় দিন সকালে সেই বাঁশঝাড়ে গিয়ে অনেকগুলো সাপ ধরে আনে। 3য় দিন তাদের সাথে কথা বলে জানতে পারি তারা সাপগুলো ধরে বিভিন্ন জায়গায় খেলা দেখায় এবং বিষাক্ত সাপগুলোর বিষ থেকে ঔষধ তৈরির জন্য সেগুলো বিভিন্ন এনজিওতে দিয়ে দেয়। তাদের কথা শুনে গ্রামের প্রায় সবাই খুশি। বর্ষার সময় সাপের কারণে অনেকেই ক্ষতির সম্মুখীন হয়, তাই ওঝারা সাপগুলো নিয়ে গেলে ব্যাপারটা আমাদের জন্য বেশ ভালো হয়। কিন্তু ওই দিন রাতেই ঘটে অদ্ভুত এক ঘটনা। সাপ ধরার সময় যেসব গ্রামবাসী বাঁশঝাড়ে উপস্থিত ছিলেন তারা সবাই তো রাতে একটা স্বপ্ন দেখে। স্বপ্নটি ছিল এরকম: একটি বিশাল আকৃতির কালো অবয়ব স্বপ্নে এসে বলছে, তোদের এত বড় সাহস, তোরা আমার বুকের ওপর থেকে আমার মানিকগুলোকে নিয়ে যাচ্ছিস। যদি নিজের এবং গ্রামবাসীর ভালো চাস তাহলে ওঝার সর্দারকে গিয়ে সাপগুলো ছেড়ে দিতে বলিস। এটা বলে কালো অবয়বগুলো চারিদিকে সাদা ধোঁয়ার সৃষ্টি করে কোথায় যেন মিলিয়ে যায়। স্বপ্নটা দেখার পর সেই গ্রামবাসীরা এসে ওঝার সর্দারকে ব্যাপারটা জানায়, কিন্তু ওঝার সর্দার হেলা সাপটা করেই ব্যাপারটা উড়িয়ে দেয় এবং তাদের সাপ ধরার কার্যক্রম চালিয়ে যেতে থাকে। 4র্থ দিনে ওঝার সর্দার বাদে বাকি সদস্যরা এবং গ্রামের সেই লোকগুলো সেই একই স্বপ্ন দেখে। ওঝার সাথে থাকা সহযোগীরা পরের দিন সকালে স্বপ্নের ব্যাপারে ওঝাকে সবটা জানালে সে আবারও সবটা বিশ্বাস করতে নারাজ। যা হোক, ওই দিন অনেকগুলো সাপ